শেলকোতা সেনারি সঙ্গিনী যাহার মাংসদ যেজন দয়া কোথা তা সুরাভাইয়ে যেজন কোথা সত্য কথা মহালোভী যেজন লজ্জাতার কথা কোথা শিক্ষা যেবা মহাতন্ত্রপরায়ণ মহাক্রোধে যেজন কোথা তার ধন। বাদন জেলার অন্তর্গত নাগঞ্চলা উপজেলাধীন বরতলী তাম্মারাক্ষিক বৌদ্ধবিহারের দনাটন উপাসী একত্রে আয়োজিত আজকে বিশেষ করে প্রতি বছর নিয়ে 12 করতে করতে 4টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজকে এই 4র্থবারের মতো স্বপ্নজাতি মেলা এবং যারা আমাদের দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদের পারলৌকিক সুখ শান্তি দুঃখমধ্যে কামনায় আজকে এখানে সাড়ম্বরে জাতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিধি গুরুত্বপূর্ণ পুণ্যানুষ্ঠানের যিনি সংঘ প্রধান হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রবণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রে কুশলায়ন উচ্চ বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা গুরুদেব পরম পূজনীয় বরবান্তে মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন পাত্রাজেরি বৌদ্ধবিহারের যিনি বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ও সুনন্দ মাহাতের মহোদয় আমাদের মাঝে ধর্মদেশক হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন চন্দ্ররূপিণী নন্দনকানন বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ জ্যেষ্ঠ ভ্রাতা পরম শ্রদ্ধেয় যুদিপাল মাহাতেরও উপস্থিত কিছুক্ষণ আগে যিনি ধর্মদর্শন প্রদান করলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন মঞ্চা বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ জ্যোতি দত্ত তেরো উপস্থিত আছেন। আসলে যিনি না হলে এত বড় অনুষ্ঠান করা খুব সম্ভব হতো না, যার মাধ্যমে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে এত বড় অনুষ্ঠান উপহার আপনারা দিতে যাচ্ছেন। এই বিহারে যিনি দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত স্নেহভাজন যুধিষ্ঠির ভিক্ষু এবং উপস্থিত আছেন আমার বিহারের মন্ত্রবাদ শুদ্ধানন্দ ভিক্ষু জ্যোতির্দেশ্য ভিক্ষু জ্ঞানপাল ভিক্ষু সত্যলক্ষ্মণ ভিক্ষু সহ অনত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘে বন্দনা জানাচ্ছি। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনারা বিভিন্ন গ্রাম থেকে এখানে এসেছেন। আমি যতটুকু জানি জাতি মেলা বা বরতলী আসার যে একটা অনুপ্রেরণা আপনাদের মনে স্থান পেয়েছে, তো সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে আজকে এখানে পূজা নিবেদন করার জন্য এখানে সমবেত হয়েছেন, পূর্ণ করার জন্য সমবেত হয়েছেন। তো ভিক্ষু সংঘের পক্ষ থেকে আমরা আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান করছে যেন আপনাদের যে একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ আছে সে আশা আকাঙ্ক্ষা অভিলাষ পরিপূর্ণ হোক, সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক। যাদেরকে কেন্দ্র করে আজকে এই মহান কর্ম করতে যাচ্ছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন এই পুণ্যের প্রভাবে তারাও পরযাত্রায় সুখে থাকুক, শান্তিতে অবস্থান করুক, দুঃখ থেকে মুক্ত হোক, সকলের এই পুণ্য নির্বাণের হেতু হোক সে প্রত্যাশায় সকলে তোমার সাধুবাদ অনুমোদন করুন। তো পাশাপাশি মণ্ডলী মাতৃভাষা দিয়ে কিছু হতা আলোচনা করে এনে আর সংক্ষিপ্ত দেশনা সমাপ্ত করেছ। তোমরা বেগুন বালা শুননি? হ্যাঁ, তো কিছুক্ষণ আগে জ্যোতি দত্তবান্তে খুব সুন্দর উদ্বোধনী ভাষণ প্রদান করে জানা শূন্য। তো আমিও শুনি, ভালো লাগে, খুবই ভালো লাগে। যেহেতু উদাহরণস্বরূপ কিছু বিষয় নয়লে ইয়ার একটা পরিপূর্ণতা নয়ব আর কি। তো এর ধর্মদর্শন প্রদান করে বলে আরও বড় বান্তার আছে। তো হয়তো বেশি জিজ্ঞাসা বলছাম। তো এখন বিষয় হইম ধন্যবাদ জানাইও আগের যে নাকি সংস্কৃতি
এবং এখনও সংস্কৃতি আকাশ পাতাল আনে ব্যবধান দেখি খেলা দেখিতে মানতে যে নাকি আয় অনুভূত করি বা চিন্তা করি চাই আয় অনুধাবন করি বেশি অবজারভেশন করি যে ফাইল আর কি আগর সংস্কার সংস্কৃতি অবস্থা পরিস্থিতি এখনও সংস্কার সংস্কৃতি অবস্থা পরিস্থিতি আকাশ পাতাল ব্যবধান নেই তো এখন বিষয় ইয়ানো হইও বেশিরভাগ আসলে সৎ গুরুজনের ভালো গুরুজনের যে শিক্ষা দীক্ষা যদি না পাইলে দিক নির্দেশনা যদি না পাইলে গ্রাম এত বেশি উন্নত নয় তো হয়তো বান্থের পরম পূজনীয় বড় বান্থের একান সুন্দর একান ছোঁয়া পাচ্ছি সাথে স্মৃতিবান্থে সার্বক্ষণিকভাবে ওনারা দিক নির্দেশনা পরামর্শ দান করছে যার কারণে আজিয়া মানে গ্রামবাসী এদরূপ আগুয়া গিয়ে শিক্ষা দীক্ষা উন্নত হইয়ে এবং ধর্ম শিক্ষা উন্নত হইয়ে বিভিন্ন পর্যায়ে জ্ঞানী জ্ঞানী শিক্ষা দীক্ষায় মানে একটু অনন্য ভূমিকা রাখতে বলি এনে মানুষের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন হয় তো পাশাপাশি অনুযায়ী মানে ভালো লাগে জাতি মেলার মধ্যে আইনে তো আরও একটু মানে শৃঙ্খলিব অনুষ্ঠানের ওন্দি যে নাকি হালি আছে জায়গা পিছনে অনেক মানুষ বই দেখে দেয় এই হালি জায়গা থাকলে আর একটু সুন্দর মনে হতো আর কি কিন্তু হালি জায়গা যে নাকি আছে ওই লাস্টে বই দেখে দিই তারা যদি একটু সামনে আইলে আর একটু দেখতে সুন্দর লাগিত আর কি ওই মানুষ আর কি এই সবার একদম পরিপূর্ণতা মানে আইতো এবার সুন্দর লাগিত তো পাশাপাশি যারা নাকি লাস্টে বই দেখেন ওনার সামনে আইন একটু সামনে আইলে ভালো হবে আর কি বললাম দিয়ে যারা নাকি আছে এদের আহ্বান করি যারা নাকি ফিউচারে বেশি বই দেখে যে সামনে আইতেন বই সামনে জায়গা আছে খুব সুন্দর তো পাশাপাশি মানে বুদ্ধের হাতায় হই বুদ্ধের হাতায় হইয়া আর আজি আসছি যে পুণ্য করিব আসছি পুণ্য খুব এখন গুরুত্বপূর্ণ জিনিস আর দত্তবান তো মানে কিছু বিষয় তুলে দিচ্ছি তো হইম পুণ্য মানুষের সুখ প্রদান করে পাপ মানুষের দুঃখ প্রদান করে এগুলো স্বাভাবিক বেগুনে জানা দেওয়া কথা তো পুণ্য হওয়া কি এবং পাপ কি মানুষের যদি চেতনা খারাপ করলে মানুষের মানে পাপ উৎপন্ন হয় চেতনার মাধ্যমে অকুশল উৎপন্ন হয় অকুশল দ্বারা এত কি অকুশল চেতনার দ্বারা এত পাপকর্ম সমাধিত হয় তো অকুশল চেতনা খুব খারাপ জিনিস অকুশল চিত্ত উৎপন্ন হলে মানুষ আর সুখে থাকিব কোনো পতই না থাকে যেতেনে কুশল ধর্মে নিজেরা আত্মনিয়োগ করিবেন কুশল ধর্ম কুশল কর্ম যাতে সম্পাদন করিবেন চেতনা তখন বুঝি কি আমার হাসে চেতনা মানে সুবন চিত্ত উৎপন্ন হইব সুবন চিত্ত ভালো চেতনা যাতে আমার হাসে উৎপন্ন হইব তখন আমার তো ভালো 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 জিনিস উৎপন্ন হইব ভালো কর্ম উৎপন্ন হইব ভালো চেতনার মাধ্যমে ভালো কর্ম সৃষ্টি হইব ভালো চেতনা করলে পুণ্য সম্পাদন করতে এবে কুণ্ঠিত বোধ নব একেবারে সুন্দরভাবে মানে কি করতে পারবেন দানাদি কুশকর্ম শিলাদি কুশকর্ম বাবানাদি কুশকর্ম সম্পন্ন করতে পারবেন তো এত লাভলে হয়ে না যারা দুঃখমুক্তি কামী উপাসক উপাসিকা বা নির্বাণকামী উপাসক উপাসিকা এটারা কি করে দেয় এটারা পুণ্য সঞ্চয় করিয়া নেয় জীবনের অধ্যয়ন করে এবং দুঃখত্ব মুক্তি পত্থান প্রশস্ত করি বললাই চেষ্টা করে তো পাশাপাশিয়া আই সংক্ষিপ্ত উদাহরণ দিও পুণ্য শক্তি কি এবং পাপ শক্তি বা খ্যান জিনিস দিয়ে একখানা উদাহরণ দিও আগে পাপ শক্তির বিষয় হই সিংহলের মধ্যে দেখা যায় কি এক রাজার নাম মানে ধর্মতেশ্বর রাজা এবং যে গুরু আছে রাজগুরু ওর নামও ধর্মতেশ্বর দুজনের নামে একই মানে নাম আর কি এখন ধর্মতেশ্বর রাজার তো গোভাই আছে নাম হচ্ছে উত্তীয় নাম আছে কিন্তু ঠিক উত্তীয় কিন্তু যাতে উপযুক্ত রাজার
যে রানী আছে, রানীর সাথে একটু মানে কুমনোবৃত্তি উৎপন্ন করছে। এই কুপ্রবৃত্তি কুচেতনা উৎপন্ন হওয়ার হারণে আর রাজার কি হইয়ে, রাজার বউর সাথে অনাচার কাজে লিপ্ত হওয়ার হারণে কি হইয়ে ইভেন মানে কুলসে তো ইয়ে মানে বলার মতো নয়। ইয়ে দৃশ ইয়ান জীবনে কি রাজার বউর সাথে মানে অনাচার লিপ্ত হয়ে দিয়ান জানিয়ে নে, রাজা ওর কি হচ্ছে ওরে মানে নির্দেশ প্রদান করছি ওর দড়ি বললাই এটা আত্মগোপন করে আছে। এমনভাবে এখানে স্থান গিয়ে প্রত্যন্ত অঞ্চল যেয়ারে গেলে থয় না হয়। আচ্ছা এখন ঠ্যাং হচ্ছে এই প্রত্যন্ত অঞ্চল তো পরে ঠিক করিয়ে নে ও ধর্মতে সবান্তের বিহারের মধ্যে ফাটাই ইব্রাহিম করে ফাটাইয়ে মানে শ্রাবণ ধর্ম বা ব্যক্তি ধর্ম গ্রহণ করে এনে এখন সিটি লই এনে ফাটাইয়ে আর কি হরে ফাটাইয়ে দে ধর্মতে সবান্তের কেমন ফাটাইয়ে দে ইয়ান কিন্তু ধর্মতে সবান্তের না জানে ওই যে বিকুয়ারে মানে হাফর পরিধান করে এনে সিটি লই এনে রানীরে দিবল নাই ধর্মতেশ্ব রাজা বউরে দিবল্লা রানীরে দিবল্লা বলি এনে একা সিটি ফাটাইয়ে দেয় হনে উত্তীয় রাজার ভাই আর কি। হ্যাঁ কেনিয়ে ইয়ে ফাটাইয়ে এমন ফাটাইয়ে ওই জীবন ধর্মতেশ্ব বান্তের ও যে নাকি ফোয়া আছে ও তো প্রত্যন্ত অঞ্চলের যে নাকি ফোয়া ফাটাইয়ে সেটি আল্লাহ ধর্মতেশ্ব বান্তের হাসে আসছে তো ফোয়াইবে। এখন আসছে কিন্তু ঠিক রাজার হাসে ধর্মতের সুগন্ধের নিমন্ত্রিত ইয়ে সুযোগ পাই এনে এ ফইবে কি করছে ফইবও সুযোগ পাই জীবনকে লম্বধারী বা প্রব্যতা গ্রহণকারী এই সুযোগ পাই এনে বান্দার সাথে সাথে রাজার বাড়ি গিয়ে সিদ্ধাত্রী লইয়ে তারপর আবের সময়ে কি করছে আবের সময় রানিয়ে দেখে মতো আসতে করে না মানে সিটিয়া লইয়ে না আসতে করে ফেলাই দিয়ে তো রানিয়ে দেখে মতো হরে হরে যেতে উত্তীয়র জীবনে মানে মানে শিব ধারণ করিয়ে না রাজা মানে ধর্মতে সবাই হাসে হাঁটাইয়া এই ফইবে বালক ফইবে সিরিয়ান দেহবাং করে আসতে করে সারে দিয়ে যেত। এখন রাজা চিন্তা করতে হয়তো কিরে আয় কি শুনে না কিসে করে সার দেয় হয়তো একটা সরল করে কি মানে সহ্য হওয়া লাগিয়ে হয়তো কি চাই দেখাতে ওই সিরিয়ান কুলিয়ে সার দেয় রাজায় সার দেয় লেখা কিন্তু এত সুন্দর নয় বেশি মানে খারাপ প্রবৃত্তি লেখা মানে ইয়ান ও ফরিয়ানে অনুধাবন করছি সন্দেহ হয়নি হারে হদে আর বিহারের জীবনে ধর্মতে সবান্তে হ্যাঁ হদে হাজিয়ান হদে বেঁচে পারলাম হদে ওর 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 হদে মনোপ্রবৃত্তি হারা হয়ে কিন্তু ধর্মতে সবাই খুব শৈলবান আছে ধর্মতে সবাই খুব শৈলবান কিন্তু মানে সন্দেহ করানোর হারণে এবার কি হইয়ে রাজা মানে সম্মতি দিয়ে হয়তো ধর্মতে সবান্তের বিবারে হদে এবার মানে এমনভাবে শাস্তি দিয়া হরিব তেল কটার মধ্যে হতে পারে ফেলাই দেব অমা ধর্মদের সমাজে শিলবান ইব তো গুণবান ইব অত্যন্ত ধ্যানশীল ইবাকে না হর্ম করিব মানুষ মানব যখন কষ্টই নড়ে এই যে বালক কইবে যে হাসেন করছি ইয়ান ধর্মদের সমাজের কোনো অবগত নাই এখন কেন এখন এই ধর্মদের সমান্তে হতবক ইব নিরভয় গিয়ে কই এখন মানুষে রাজার নির্দেশে পাই ধর্মদের সমান্তরে ওই তেল কড়ার মধ্যে তেলের কট 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 একবারে মানে এক ড্রাম তেলের মধ্যে কি হচ্ছে ঘর ঘর কট 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 কটার এডে ফেলা দিব বলি মানে কি হচ্ছে নির্দেশ প্রদান করছে হনে রাজাই এখন কেন যে শোন নির্দেশ দিয়ে কিন্তু ঠিক ওমা এখন ধর্মদের সমাজে তো মানে সমাজে স্থয়ী আর এখানে ও মানে দীর্ঘদিনের শিলবান গুণবান ভগবান হ্যাঁ মানে অত্যন্ত মানে গুণবান ধ্যানশীল এখন ধর্মদের সমাজে হতে হদা হা আর কেন কি হর্ম আসে হল আর কেন হদা আয় হল মানে এখন আর তখন পথ নাই যেহেতু রাজার নির্দেশ অমান্য হইলে সময় শিব এখন যারা নিয়ে প্রজা আছে তারা চিন্তা করে আচ্ছা এখন কেনিয়ে হঠাৎ ঘুরিয়ে নে তেল কটা হম তেল কটা হমান তেল হরাইয়া রে ডর হরাইয়া বিশাল হরাইয়া
তাহলে হরাইয়ে গট 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 মানে গট গড়ার তাহলে হরাইবে এড়ে ধর্মদের সমান্তরে নিক্ষেপ করছি তো ধর্মদের সমান্তে শিলের তেজে জ্ঞান অর্থে ধ্যান অর্থে একেবারে শীতল পানির মধ্যে একবারে মানে এঙ্গুর মানে বাঁশের শিলের মানে তেজে জ্ঞান অর্থে ধ্যান অর্থে বেশ হরাইয়ের মধ্যে ফোড়া গেলিও কিনা মানে ফোড়া গিয়ে নালার একবারে একেবারে বাঁশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানে ওর অবস্থা পরিস্থিতি দেখেন রাজাও আছে তো রাজা দেখেন তে আসলে তো মানে ইবে তো মানে দোষী হইলে ইবে তো শিলবান নয়তো দোষী লইতো ইবে হামাকে ইয়ে হলি তো গার সামনে চুলিয়েছে দিতে ইবে গার সামনেও ফুলে এবং ইবে তো মানে এমন অবস্থান করে মানে তেলা করা হয় গাতা জীবে আছে 100টা গাতা বাসন দিচ্ছে যে গাতা বাসন নিত্য সমন্বিত বৌদ্ধমূল সঙ্গের গুণ সমন্বিত এবং শিল সমন্বিত জ্ঞান সমন্বিত এই এমনিকে 100টা মতো গাতা বাসন পেয়েছি হবো আছে 100 মতো গাতা বাসন পেয়েছি মানে বাঁধতেই বে তাহলে মা বাসি বাসি তারা হয় বাসি 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 100 মতো গাতা বাসন পেয়েছি তো পাশাপাশি বলি পরবর্তীক্ষণে জ্ঞান দৃষ্টি দেখাতে ইয়ে দেখার সুন্দর একটা বিষয় আছে পরবর্তীক্ষণে জ্ঞান দৃষ্টিতে দেখাতে এই ধর্মদের সবান্তে জীবে মানে ভগবান জ্ঞানবান শিলবান এটা একসময় কি আছে দুগ্ধ বিক্রিতে আছে দুধ বেচিতে দেরিয়া দুধ বেচে সংসার চালাইতো স্ত্রী পুত্র চালাইতো গদ্দুয়া চালাইতো নিকিয়ারিয়া হ্যাঁ এখন ইয়ে একসময় দুগ্ধ বিক্রিতে আছে কিন্তু ঠিক দুটিতে মানুষের দিওয়ার আগে ও দুদিকে মানে গরম দিতে হবে তোকে মাছ দেয় হরিয়া সাই বিরক্ত করবো অবস্থা সৃষ্টি হয়ে নেই এজনের মধ্যে দুগ্ধ বিক্রিতা যাতে নিয়ে আসে যাতে দুধ বেচাইত হ্যাঁ ওই কি হয়েছে মানে দুধ গরম দিতে ওই মাছি করে ডাঙ্গা দিয়ে বেরো হলো মাইলের মাছি মরে যায় হ্যাঁ হইলে আর করে মানে হরিয়ার মধ্যে ডুবাই মারি দেয় এই ক্ষুদ্র একমাত্র এই ক্ষুদ্র ফামিয়ান গরমের হারণে এটা কি হইয়ে এই ফাঁকহল বুঝিস তোর পাশাপাশিকে আয় মনে করি মানে ফাঁকহর্ম মানুষের হনন হন বেশি ছাড় দিতে নাই এবার হনন হন বেশি অন্তর্ভুক্ত করিব মনে হচ্ছে আয় এজনের মধ্যে আয় আমার ফাঁকহর মতো বাঁচে দিয়ে মানুষে দেখেন নাকি কিন্তু যা হর্ম অনবদ্য লাগবে সে কর্ম কিন্তু আমার মনে দেখতে লাগবে হনে গেলে হ্যাঁ হইব অন মনে জানে অন মনে দেখি ইয়া তার এখন ফল নাই তোর পাশাপাশি বলে আয় মনে করি ফাঁকহর মতো মুক্ত পেলে চলে সুখ বুঝতে তো হাত দেখি সাম্পা পাপা সাকারা না খুশ রাস্তা উপাসান করা সর্ববিধ ফাবত্ব মুক্ত মানুষের জীবন ধন্য খুশ রাস্তা উপাসান করা এই কুশল ধর্মে আপনি গ্রহণ বেশি মঙ্গল শাসিতটা বালিওদা বানা নিজের চিত্তরে দমন গরম অত্যন্ত মঙ্গলজনক এখন বিষয় এদাম বুদ্ধান শাসনান এখানে বুদ্ধের অনুশাসন বুদ্ধের নির্দেশ কি হয় দেখি সর্ববিধ ভাবত্ব মুক্তন বুদ্ধের নির্দেশ কুশল ধর্মে আত্মনিয়ন্ত্রণ বুদ্ধের নির্দেশ উপদেশ নিজের রক্ষা করণ অত্যন্ত মঙ্গলপ্রদ এদাম বুদ্ধান শাসনান ইহাতে বুদ্ধ অনুশাসন বা বুদ্ধের আদেশ বা নির্দেশ তো পাশাপাশি বলি আজ যারা করতে আনতে মানে জাদি মেলা এই ফাঁকহর্ম শেষ পুণ্যহর্ম একখানা উদাহরণ নেই যেন পাশাপাশি বলি আর ব্যাগুলো জানি অজাত শত্রু যাতে নাকি মানে রাজত্বগিরি করে বুদ্ধ পরিনির্বাণের পরে বুদ্ধের অংশ অজাত শত্রু লাভ করছে আর বিস্তারিত মহিম সংক্ষিপ্ত হয়ে অজাত শত্রু কি হয়েছে বুদ্ধের ধাতুর অংশ কি হয়েছে লাভ করছেন হর লাভ করছিল হনসায় হর লাভ করছিল অজাত শত্রু বুদ্ধ পরিনির্বাণের পরে যাদের নাকি বুদ্ধের ধাতু বন্টন অজাত শত্রুর মানে অংশ নেই এই অংশ গেল এনে কি হচ্ছে বিশাল আকাশ জাতি নির্মাণ করে এনে এই আমাদের দ্বীপ রাজ্যের মধ্যে বা কি হয়েছে ইতিহাস সৃষ্টি হয়েছে তো পাশাপাশি
এই এই জাদিবে নির্মাণ করার পরে এটা মানে সারিতে তো মানুষ পূজা করতে হতো আর কি সুন্দর পূজা করতে হতো ভালো বলি না মানে মানুষের দৃষ্টি আকর্ষণ যে মানে আকাশ ছোঁয়া জাদু নির্মিতই হ্যাঁ বিশাল মানে কি হচ্ছে আকাশ ছোঁয়া জাদু নির্মাণ করো না হাজার একটা বলে বলে তুলে স্বপ্ন জীবন নির্মাণ করছে হ্যাঁ অনেক মানুষ আছে জানিতে মানে বিভিন্ন জায়গাতে আইনে কি ওরা জাদি বেড়ে মানে পূজা করে সাহিত্য আইয়ে মানে দর্শন করতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আর দেখি আর কি টুরিস্ট হিসাবে অনেক আই আর বোধ করি সেই দেবান্ধব প্রায় সময় হয় তাদের যে উত্তম কর্মকর্ত মানুষ এসছে কক্সবাজার মানুষ এসছে সবরে এত মানুষ এসছে আজ আমাদের উত্তম মানুষ এসে এদিকে হয় আর কি ইয়েও এই মানে যাদেরকে অত সুতরাং যাদের নির্মাণ করে দিয়ে আকাশ ছোঁয়া করে এনে মানুষ বিভিন্ন জায়গায় পূজা করতো তো এবার উপাসিকা বেশি দরিদ্র হয়েছিল ও তখন মানে বেশি দান দক্ষিণা করে তখন সামর্থ্য আছে এটা কি করছে একদিন সাধনার মধ্যে এনে দেখা ওদের বুদ্ধের শারীরিক কাজ হতে পূজা করে বলে যাবি পূজা করে বলে মানুষ বেগুন যায় হ্যাঁ কত দান দক্ষিণা করে আর কি করে খাই এটা কি করছে এই উপাসিকে দরিদ্র উপাসিকা শাড়ি করতে মানে ধোয়াই এনে খাইতে সার্বক প্রসাদ কি করে জিঙ্গা বল এবার ড্রাগন জিঙ্গা বল দেখা যাচ্ছে জিঙ্গা মানে পুষ্প মানে লইয়ে লই আসল মানে ওরে যাতে যাতে এবার আমার একা চিন্তা যাতে দিয়ে যাতে মানে দুগ্ধ পুষ্প গাভী আতিকে সঙ্গে বলিয়ে এবার মারি গেলে তার মানে দুগ্ধ পুষ্প মানে অনার্জনে গাভী নতুন নতুন বাচ্চা দিয়ে দেন আর কি গাভী মনে হচ্ছে দাস বাচ্চাদের বলে গাইয়ে ফেলা ইয়ে মনে হলে আতিকে যাই না মানে সঙ্গে গাভী মারি গেলে মরণের পরে ইয়া জাদির মাঝে যাই না পারে ফুল এখানে মাত্র চেতনা করিয়া যাতে মাত্র মানে যাতে আর কি এমন অবস্থার মধ্যে গাভী শুধু খাইয়ে মারিয়ে দিয়ে ইবে মরণের পরে এই শুধুমাত্র শুভ চেতনা উৎপন্ন হয়ে যাবে যাতে মানে মানে পূজা জমি চেতনা উৎপন্ন হলে মানে শুধু যাতে মাত্র এর মানে গাভী সিংহ মারানোর পরে ইবে একেবারে উপমাতে সত্য এনে তাও 300 মধ্যে উৎপন্ন তাহলে পাশাপাশি আই ইয়া মনে রাখতে এই খাবার 300 উৎপন্ন কিন্তু ঠিক কিন্তু দেবরাজ ইন্দ্র জড়িত আছে স্বর্গের জীবনে ইন্দ্র আছে প্রধান আছে নাম দেবরাজ ইন্দ্র এইবার ফসল তোমা এটা কত না 2.5 কোটি নর্তকী আছে 6 কোটি আছে বড় বড় হাসা 6 কোটি 2.5 কোটি নর্তকী আছে হতে এটা 2.5 কোটি নর্তকীর মধ্যে ইবা 10 কোটি হতে এই কি ফুলের পরে বেতন কত শ্রেষ্ঠ সুন্দরী অত্যন্ত উর্বর লাবণ্যময়ী অত্যন্ত পুণ্যশীলা আপনারা মানে অত্যন্ত শ্বাস প্রশ্বাসধারী এত সুন্দর কি হবে তোমাদের বললো আমার চিন্তা করতে দেবা চিন্তা করতে মুসল লই এই দেবী তুই কি হারণে কি পুণ্যের ফলে তুই আজিয়া এটা ইনে জন্মদান নিচ্ছ তখন হতে একবার ফসল লই 2বার ফসল লই 3বার ফসল লই ফসল লাগানোর পরে লাস্টটা হতে ওদের মহাশয় আয় আমাদের এত বেশি পুণ্য হব মনুষ্যলোক গরিব না বাড়ি আয় বেশি পরিমাণ আছে না শুধুমাত্র বুদ্ধের শারীরিক ধাতু অজাত সকল নির্মাণ করি বিশাল বড় জাতি নির্মাণ করছি এই জাতির হাতে পূজা করি বললে বলে সার্গ ফুল যাইতে আসলাম দেবো গাবিয়ে সিংরা আগে না কি হচ্ছে আর আগা করে মারি ফেলি মরণের পরে শুধু চেতনা কিন্তু বান্ধবী এই চেতনাই হলে যুক্তি চিন্তা করতে আর মৃত্যু আয় হলে এটা মানে উৎপন্ন হয়ে যায় তাই নাকি হতায় ওমা তবে যদি হতো আয় পরিপূর্ণ যদি জাতি পূজা করে পেতাম আয় আরো উন্নত স্তর না যেতে পেতাম উন্নত মানে সম্মান যেতে পেতাম পাশাপাশি বলি তো আয় মনে করি এই জাতি বা চৈত্য এই অনুদানিক পূজা করিব সৎকার করিব যে মানে দত্তবান্ধব হয়ে না না মানে রং করা ফেললে বা বারান্না দেওয়া ফেললে ইয়া সৎকার করা ফেললে ইয়া টাইস করা ফেললে যত পূজার নিবেদন লইয়ে না চিন্তা করা ফেললে আমরা বান্ধব যদি হয় আমরা হই খ্রিস্টান হয় না যদি নাকি হাস করলে আরও হইল আরও বলছো ইয়ে সুন্দর হাসিবে ইয়ে বেশি ভালো যাদের হাস মানে যাদের পূজা খুব ভালো হবে খুব মঙ্গল হাসিবে যা দিবে আর নিজেও পছন্দ করবে অত্যন্ত মায়ের পছন্দের জিনিস যা দিবে এই চরিত্র বলে হয় এর পাশাপাশি বলি এভাবে আর তো জীবন করিব দেয় আর তো চিন্তা উন্নত করণ করিব চিন্তা আনন্দ করিব
এইভাবে দানা দিয়ে গ্রহণ করিব, শিরা দিয়ে ভালো গ্রহণ করিব, 52 হাত মাদি সম্পূর্ণ গ্রহণ করিব। তো পাশাপাশি বলি কথা বেশি নড়াইয়া আই শেষে ওকে গাতা হইলাম, গাতা হইতে গাতার অত ভাই এনে আসে বলিস শিলে কোথা আছে না রে সঙ্গে নিয়ে যাবে হতে কি যারা তো শিল পালন করে এটা তো এখন কি গ্রহণ করিব নিরাসক্তভাবে ত্যাগ করিয়ে নে আইনে শিল পালন গ্রহণ করিব। এবার হন্ডিকা জিয়া যারা বেশি সঙ্গী আছে সঙ্গিনী জিয়া আছে এবার তারা কখনো শিল পালন করা পরিপূর্ণ শিল পালন করা কখনো সম্ভব নয়। জীবনে কি মানে সঙ্গী আর সঙ্গিনী 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 আসক্তময় জীবন যাপন করিব এবার তারা পরিপূর্ণ শিল পালন করা কখনো সম্ভব নয়। রৌদ্রিক নহলে আসক্তি নিরসন করে নহলে বা শিল পালন বই নয়। তাহলে হতে কি শিলের কথা আছে না রে সঙ্গিনী দেখা সঙ্গিনী যার বেশি এবার শিল পালন করা সম্ভব নয়, পরিপূর্ণ মানে শিল পালন বই না। মাংস যে জন দয়া কথা তার মানে যে শিকারী শিকারী মানে এখন বুঝলাম বিভিন্ন পাখি শিকারী, বিভিন্ন হরিণ শিকারী, শুকর শিকারী, বিভিন্ন মানে মানে মাছ শিকারী ইতারা বর্তমানে শিল পালন করা সম্ভব নয়। ইতারা শুধু কি থাকি মাংস 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 বিক্রি আমরা খাওয়ান করবো চলন করি স্ত্রী উত্তর বউ হাঁস মুরগে যা সময় রক্ষণ করিব বধ চলন করিব এই যারা থাকিব ইতারা বর্তমানে শিল পালন করা সম্ভব। তাহলে কি সুরাবাই যে একজন কোথা সত্য কথা সুরাবাই মানে যারা নাকি একটু নেশা পান করে গিয়া হ্যাঁ মানে মানে এত হতে একটু সংকুচিত হয়ে নেশা পান করে যারা ইতার আত্মর হমনে শিখানো নয় যারা নেশা পাই তারা শিখানো নেশা পান করলে ইতার হিতাহিত জ্ঞানীও লুপ্ত হয়, হিতাহিত জ্ঞানীও স্বর্ণ হয়। তখন মারে মা হিসেবে মাছ নিব, বাবারে বাবা হিসেবে মাছ নিব, বোনের বোন হিসেবে মাছ নিব, গ্রামবাসীও মাছ নিব। क्या ये মঠাই মাতালই বুঝিনি বুদ্ধ হবে কি সুরাবাই যে একজন কোথা সত্য কথা হতাই বা হদিন সত্য কথা বলে হইব ইয়ে দেখা হইব 1 ঘন্টা পর আটকান হইব, আধা ঘন্টা পর আটকান হইব, 2 ঘন্টা পর আটকান হইব। মতি বাহাই আমাকে শুনি দে যৌনের রেস্ট্রি দিয়ে একদম সংকুচিত না করে নাকি সাবধান আমরা কইও আমরা এর সঙ্গে রাখিবান। অনেক মানুষ একবারে ফইরে গিয়ে গিয়া করনি হাই দেখালে মাঝখানে যাবেন রেস্ট্রি দেখালে 10 পাক দাও দেখালে তা হইও এনেকে সঙ্গে মারাই না এই তারা শিখালা গণ্য করে যারা মদ খায় চুরি করিব ব্যবসায় করিব মিথ্যা ভাষণ করিব এই তারা শিখালা গণ্য হয়। তো বুদ্ধ হবে কি যারা চন্দ্র ভাইয়ন না যারা মহা লুবি লুবি যারা নিয়ে আছে এরা কি দনের নকুলায় এরা দন শব্দের নকুলায় এটা দন 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 শুধু সাইডে ফাইদে সাইড দিতে না চায়। মহালুবি যে জন এবার মানুষ লজ্জা থাকে ভয় না থাকে যারা যদি জানসা করতে একবারে একেবারে নির্লজ্জ ভাবে জানসা করে এরা তো যার তো লোক বেশি এরা তো মানে কি না থাকে লজ্জা নেই বলে লজ্জা হম দিলে সরম হম দেরিয়া হ্যাঁ তার হয়তো কি 5 নম্বর কথা কি হ্যাঁ 5 নম্বর কথা কি কোথা শিক্ষা দেবা মহাপন্দ্রা পড়াই জীবন অলস আলস্য করাই জীবন মানে কি আজি 500 টাকা হামাই এনে হারিয়ালে বই থাকে ওকে মানুষের বেতন কত 300 টাকা তুই আজকে 500 টাকা হাইলে হারিয়ে আস না ওরে এই অলস মানসিক কখনো কি নাই মানে শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই ধ্যান নাই বিদ্যা নাই এটা শুধু অলসতা আছে হাজত গেলে এটা হারিয়ে যায় দিন শ্বাস করতে গেলে এটা হারিয়ে পর্যন্ত দেরি করতে গেলে এটা হারিয়ে পর্যন্ত একটা গুণ যায়। এই যারা নাকি এনেকে অলস ভাব লই অবস্থান করিব এটা আমার শিক্ষাও নাই দীক্ষাও নাই আমার বিদ্যাও নাই শিল্পকর্ম আয়ত্তও নাই কিছু নাই। অলস যারা নাকি আছে এটা সমস্ত বিষয় বা উৎপন্ন করে পাইতে না উৎপন্ন করে না পাইলে আমার অর্থ উপার্জন করে না পাইলে আমার অর্থ উপার্জন করে না পাইলে মানুষ আমার নজরিব ইয়া ভালো হইলে অর্থ উপার্জন করতে পারলে অর্থ উপার্জন করিলে আমার ঠেঙা পড়ে থাকিল আল্লাহটা ঠেঙা খারা দেওয়া হইতে বিবাহ মাসে দেওয়া হয়ে যাইব বুঝুননি। এখন দেখি এই মহাতন্দ্রা ভয়ন যে জন এবার হন শিক্ষা নাই যে মহাতন্দ্রা ভয়ন যে অলস এবার হন কি নাই শিক্ষা নাই দীক্ষা নাই আয়ের মতো কিছু নাই। শেষ হতে 6 নম্বর
মহাক্রোধী যেজন কোথা তার ধন যে মহাক্রোধী ইয়া দিলে ক্রোধ করিব ইয়া দিলে মাইন করিব ইয়া দিলে একটা ক্রোধ করিব ইয়া দিলে আইন করিব সবসময় সন্দেহ সুখ অবস্থান করিব এবার অনুন্নতি এইবার সবসময় অবরতি ওদের কিয়র হতা ওদের লোকবার করে হতা লোকনীতির হতা হয়ে জানা বুঝছেন নি ওই পাশাপাশি বলি আয় হইও আব্বে সুন্দর করে মানে আমি পরামর্শ দেওয়া হয় জীবন সুন্দর করে এত বেশি কিছু করিব কোনো প্রয়োজন নেই প্রয়োজন মাত্র কি হতেন নি আমার পরিবারেও রক্ষা করিবেন সমাজ রক্ষা করিবেন বিহার গান সদস্য দিবেন যেহেতু জানুন এদের বর্ণনা করিবেন যে হর্ম অনায় তৈরি এই হর্ময়ারে এখন যত্ন সাথে সম্পন্ন করিবেন কৃষি হর্ম হতে পারে কিংবা শিল্প হর্ম হতে পারে এই ব্যবসা বাণিজ্য হতে পারে এই বিদ্বেষিক হতে পারে ইয়ার একটা রক্ষা করিবেন দেখবেন আমার জীবনের সুখী এত বেশি হার চিন্তা ভাবনা করেন সামান্য চিন্তা করিবেন সাধারণ জীবন যাপন করিবেন দেখিবেন কি খুবই সুখর জীবন যাপন হইব তো পাশাপাশি বলি কথা বেশি মহিলা কি হয়তো মানে ধর্ম সকল আনা আছে আজিয়া বেগুন সংকল্প করে এই জাতি পূজার ফলে আর মানে ওই যারা উদযাপন পরিষদ আছে গ্রামবাসী আছে তারা অসংখ্য ধন্যবাদ জানায় পুণ্যদান করি এবং কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বা হইম স্মৃতিবন্ধের সহ গ্রামবাসীর সহ যারা নাকি আছে মানে এই হর্মইবা প্রত্যেক বছর ধারাবাহিকভাবে রাখি দিবেন ইও সুন্দর হইবা ইও ভালো যে হর্মের মাধ্যমে মানুষের সমাগম হয় যে হর্মের মাধ্যমে মানুষের পুণ্য উৎপন্ন হয় যে হর্মের মাধ্যমে মানুষের ঐক্যতা সামগ্রিকতা রক্ষিত হ্যাঁ যে হর্মের মাধ্যমে মানুষের গ্রামবাসী বেগুলো চিনিয়ে জানে ইয়ে আজি অনেক মানুষ দুপুরে আইবলে বলে কি আছে আইব তো হইম ইয়া তার সম্প্রীতি বাড়িব আর বেগুলো ভাই ভাই ঠাটে করে যেতে আর থাকিতে পারে চলিতে পারে এই প্রত্যাশা রাখিয়ে এনে সকলের মঙ্গল কামনা করে মাননীয় বিক্ষোষণ বর্ণনা জানিয়ে এনে আর সংক্ষিপ্ত দেশনা শর্ত বলে সকল মানে সুখী সাধু